গল্পের নাম পাখি। একদিনের কথা। এক শিকারী নদীর ধারে জাল পাতল। পাখি শিকারের জাল। সহজে শিকার ধরতে তাতে কিছু ধান গম রেখে দিল। তা দেখে অনেক পাখি লোভ সামলাতে পারল না। শিকারীর ফাঁদে পড়লে তারা। শিকারী যখন তার জাল গুটাতে আসলো ঠিক তখন পাখিগুলা জাল নিয়ে ফুরুত করে উড়ে গেল। পাখিগুলা জাল নিয়ে একসাথে উঠতে লাগলো। পাখিদের এই একতা ও শৃঙ্খলা দেখে শিকারী তো অবাক। সে ভাবলো তাদের পিছু নেবে আর দেখবে কি ঘটে। রাস্তায় শিকারীর সঙ্গে এক লোকের দেখা। সে জিজ্ঞাসা করলো, কোথায় ছুটছো ভাই? পাখিগুলা ধরতে যাচ্ছি। আকাশে ওরা পাখিগুলাকে দেখিয়ে বলল শিকারী। আল্লাহ তোমার মাথায় কিছু বুদ্ধি দান করুক। তুমি কি ভাবছো ওই উড়ন্ত পাখিগুলোকে সত্যিই ধরতে পারবে? লোকটি হাসতে হাসতে বলল, এখানে যদি একটি পাখি থাকতো তাহলে আমি কোনো চেষ্টাই করতাম না। তাই একটু সবুর করুন, দেখুন আমি কিভাবে পাখিগুলোকে ধরি। শিকারীর কথাই ঠিক। রাত হয়ে এলে পাখিরা যার যায় বাসায় যাওয়ার জন্য উতলা হয়ে উঠল। কেউ জালটাকে বনের দিকে, কেউ বিলের দিকে, আর কেউ বা চাইলো পাহাড়ের দিকে নিয়ে যেতে। আবার কেউ কেউ ঝোপঝাড়ের দিকেও টানতে লাগলো। কিন্তু জালটাকে তাদের কেউ কোনো দিকেই নিয়ে যেতে পারলো না। এক পর্যায়ে পাখিগুলো জাল সহ মাটিতে পড়ে গেল। আর এই সুযোগে শিকারী সবাইকে ধরে ফেললো। হায় রে অসহায় পাখির দল! যদি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করত, তাহলে তারা সবাই একদিকেই উঠত। আর শিকারীও তাদের ধরতে পারত না। নাসাই শরীফে এসেছে, তোমরা একে অপর থেকে পৃথক হইও না, কেননা দল ছাড়া মেষ নেকড়ের শিকারে পরিণত হয়।